আখিরাতে জাহান্নামের চিরস্থায়ী আযাব থেকে বাঁচার জন্য যে শর্তগুলো, এই শর্তগুলোর প্রথম নম্বর শর্ত হচ্ছে আল ইলম, জ্ঞান অর্জন করা। এই কালেমা সম্পর্কে জ্ঞান অর্জন করা। ইসলামের প্রাথমিক যে জ্ঞানগুলো আছে, যে ফরজে আইন জ্ঞান, যে জ্ঞান অর্জন করতেই হবে, এই জ্ঞান হচ্ছে মূর্খতার বিপরীত, জাহালাতের বিপরীত। একটা মুসলিম সে এসএসসি পরীক্ষা দেবে কি না দেবে সেটা তার ব্যক্তিগত বিষয়, দিতেও পারে নাও পারে। একটা মুসলিম মাস্টার পাস করতেও পারে নাও পারতে পারে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাধ্যবাধকতা নেই। কিন্তু একটা মুসলিম ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করতে হবে, এই বাধ্যবাধকতা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অবশ্যই করতে হবে। এই ব্যাপারে মূর্খতা, জাহালাত থাকা যাবে না। এই ইলম প্রথম শর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সূরাতুল মুহাম্মাদ 19 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাআলাম, তোমরা জ্ঞান অর্জন করো, তোমরা জেনে নাও, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো রিজিক দাতা নেই, কোনো বিধান দাতা নেই, আইন প্রণয়নকারী নেই, কোনো অর্থ ব্যবস্থা দেওয়ার মতো নেই। আল্লাহর বিধান ছাড়া পৃথিবীতে শান্তি স্থাপনকারী কোনো বিধান নেই। এই বিষয়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদে আমাদেরকে এই কথা বলছেন যে ফাআলাম, তোমরা জেনে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি কি বলতে চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন? আপনার লা ইলাহা ইল্লাল্লাহ যদি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি আপনি করছেন 100 বার, 1000 বার দৈনিক লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন, কিন্তু আপনি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে শিরিক করছেন সমাজে, যে তাহলে আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ কোনো উপকারে দিতে পারবে? কোনো উপকার দিতে পারবে না। এইজন্য ভাইরা, এই জ্ঞান আমাদের অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ যুখরুফের 86 নম্বর আয়াতে বলেন, ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, আর নিশ্চয়ই যারা জেনে শুনে সত্যের সাক্ষ্য দেয়, ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, মহা সত্যের সাক্ষ্য যারা জেনে শুনে দেয়, এই মহা সত্য স্বীকার করা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করা উদ্দেশ্য। জেনে শুনে অর্থাৎ তারা মুখে যা বলছে অন্তরেও তাই বিশ্বাস করতে হবে। মুখে আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অন্তরে আপনি বিশ্বাস করছেন না। মুখে আপনি বলছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কিন্তু অন্তরের মধ্যে আল্লাহ ছাড়া আরো অসংখ্য ইলাহ মাবুদ আপনার অন্তরের মধ্যে বসে আছে। যদি এমন থাকে তাহলে এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরকম ঈমান আমি গ্রহণ করব না। আল্লাহ বলে দিলেন যে আমি গ্রহণ করব না। এজন্য আপনার মুখে যা থাকা লাগবে অন্তরেও তাই থাকা লাগবে। এই কালেমা আপনাকে যে দাবির কথা বলবে এই দাবি আপনার পূরণ করতে হবে। এই কালেমা আপনাকে যে শর্তগুলো কথা বলছে এই শর্তগুলোর জ্ঞান আপনার অর্জন করতে হবে। আপনাকে প্রাথমিক যে জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন আল্লাহ, সেটা হচ্ছে শিরকের জ্ঞান। এটা প্রত্যেকটা মুসলিমের অর্জন করতেই হবে, কোনো সুযোগ নেই। আপনি বলতে পারবেন না যে আমি মূর্খ মানুষ। আপনাকে তো আমি বলেছি যে আপনি দুনিয়ার জীবনের যে পড়াশোনা আছে মূর্খ থাকেন, পরকালে আপনি এর জন্য ঠেকবেন না। কিন্তু এই আল্লাহর জ্ঞানটা, যে ইসলামের জ্ঞানটা, যে ইসলাম আপনাকে জান্নাত দিবে, যে ইসলাম পালন করলে আপনি জান্নাতে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পাবেন, মাগফিরাত পাবেন, এই ইসলামের প্রাথমিক জ্ঞান এটা আপনাকে অর্জন করতেই হবে। না যদি করতে পারেন তাহলে আপনি কালেমার প্রথম শর্তটাই পূরণ করলেন না। এজন্য আপনাকে শিরকের জ্ঞান থাকতে হবে, যে কোন কোন কাজগুলো করলে শিরক হয়ে যায়। আপনাকে বিদআতের জ্ঞান রাখতে হবে। যদি বিদআতের জ্ঞান আপনি না রাখেন তাহলে আপনি বিদআত জেনে যদি আপনি আমল করছেন, সেই আমলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। কারণ কি? বিদআত হচ্ছে নব আবিষ্কৃত বিষয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাননি। এই বিদআতের জ্ঞান অর্জন করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে তাগুতের জ্ঞান অর্জন করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাগুতকে প্রত্যাখ্যান করার পরেই ঈমান আনতে হবে। তাহলে কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম শর্তই হচ্ছে যে জ্ঞান, ইলম অর্জন করতে হবে। ফরজে আইন যে ইলম, আমি আপনাদের বলছি না সকলের হাফেজ হতে হবে, সকলের আলেম হতে হবে, ফকিহ হতে হবে, সকলের কোরআন হাদিস নিয়ে গবেষণা করতে হবে না। কিন্তু যতটুকু জ্ঞান না জানলে আপনি শিরকের মধ্যে পড়ে যাবেন, যতটুকু জ্ঞান না জানলে আপনি বিদআতের মধ্যে পড়ে যাবেন, যতটুকু জ্ঞান না জানলে আপনি কুফরির মধ্যে পড়ে যাবেন, ততটুকু জ্ঞান অর্জন করা ফরজ করেছেন কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। প্রত্যেকটা নরনারী মুসলিম হয়ে যারা জন্মগ্রহণ করছে, মুসলিম বলে যারা দাবি করছে, প্রত্যেকটা নরনারীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্যতামূলক ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন।